এইভাবে আপনাদের মধ্যে কন্ট্যাক্ট করে এভাবে পার্টনারশিপ হিসাবে ব্যবসা করা এটা জায়েজ। এটাকে বলা হয় আরবিতে মুশারাকা, অর্থাৎ পার্টনারশিপ হিসাবে ব্যবসা করা, এটাও কি জায়েজ। 3 নম্বর হচ্ছে মুরাবাহা। মুরাবাহা হচ্ছে ওই সিস্টেমের ব্যবসা। আমরা অনেকে দেখা যায় আমাদের কাছে সব সময় টাকা থাকে না, আমরা অনেকে বাধ্য হয়ে কিস্তি তুলতে বাধ্য হই, ঠিক কিনা বলেন? ধরেন আপনার ঘরের মধ্যে একটা নিত্য প্রয়োজনীয় জিনিস, ধরেন আপনি একটা ঘর তৈরি করেছেন, আপনার ঘরের মধ্যে একটা ফ্রিজ নাই, এই ফ্রিজটা আপনার অতি জরুরি। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি শোরুমে গিয়ে ওই শোরুম 1 লক্ষ টাকার ফ্রিজ যদি চায়, আপনাকে সময় দিয়ে কিস্তির মাধ্যমে 1,20,000 টাকা যদি সে কন্ট্যাক্ট করে যে আপনি 6 মাসের মধ্যে এই টাকাটা আপনি পে করবেন, মাসে এত টাকা করে, এই 1 লক্ষ টাকার ফ্রিজটা 1,20,000 টাকা আমাকে দিতে হবে, এইভাবে ব্যবসা করা এটাও কি জায়েজ। এটাকে আরবিতে বলা হয় মুরাবাহা। তাহলে কয় সিস্টেমে ব্যবসা করা যায়? 3 সিস্টেমে। এক হচ্ছে মুশারাকা, পার্টনারশিপ। 2 নাম্বার হচ্ছে মুদারাবা, অর্থাৎ আপনার সম্পদ আমার পরিশ্রম, অর্থাৎ আপনার সম্পদের কারণে একটা পার্সেন্টেজ লাভ হবে এবং আমি পরিশ্রম দেওয়ার কারণে একটা পার্সেন্টেজ লাভ এটা আমি নিব। কিন্তু সেক্ষেত্রে যদি কোনো লস হয়, সেক্ষেত্রে যিনি মালিক তিনি সেটা বহন করবে, যিনি পরিশ্রম দিবে সেটা বহন করবে না, কারণ তার পরিশ্রমটা তো বৃথা গেল, ঠিক কিনা বলেন? সে যে পরিশ্রম দিয়েছে, এই পরিশ্রমটা তো তার কষ্ট হয়েছে, অর্থাৎ তার বিফলে গিয়েছে। সেক্ষেত্রে যিনি মালিকানা, যদি সেখানে ব্যবসা করার ক্ষেত্রে যদি লস হয়, তাহলে পুরোটা দায়ভার ওই মালিক পক্ষ নিতে হবে। আরেকটা হচ্ছে মুরাবাহা, সেটা হচ্ছে আপনি আপনার কোনো দোকানদার থেকে একটা জিনিস যদি আপনি ক্রয় করেন, তার সাথে আপনি কিস্তির মাধ্যমে 1 লক্ষ টাকার জিনিস, ধরেন আপনি 50,000 টাকা জিনিস আপনি 60,000 টাকা আপনি কিনলেন, তাকে 6 মাসের মধ্যে আপনি এই টাকাটা পে করবেন। এই সিস্টেমে আপনাকে কি করা যাবে? ব্যবসা করা যাবে। তাহলে আমরা যদি ব্যবসা করতে চাই, এই 3 সিস্টেমে ইসলামী শরীয়ত আমাদেরকে ব্যবসা করার জন্য অনুমতি দিয়েছে। তাহলে যারা আমরা ব্যবসার সাথে জড়িত হতে চাই, তাহলে আমরা এই সিস্টেমে আমরা ব্যবসা করব। রাজি আছি ইনশাআল্লাহ? তারপর আমরা সুদের সাথে সম্পৃক্ত হব না। প্রিয় ভাইয়েরা, এই সুদ আল্লাহ রাব্বুল আলামিন কতভাবে আমাদেরকে সুদ খেতে নিষেধ করেছেন, অথচ আমাদের সমাজে আমাদের মা বোনদের মধ্যে এমনভাবে চক্রবৃদ্ধি হারে যেভাবে সুদ খাচ্ছি। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইয়েরা, আপনি একটু চিন্তা করেন, আপনি চোখ বন্ধ করলে আপনি সুদের টাকা, হারাম টাকা দিয়ে আপনি আপনার পরিবারের